শীতের শুরুতেই চলে এসেছি টাটকা লাল শাকের দারুণ একটা রেসিপি নিয়ে। নমস্কার, আপনারা দেখছেন নন্দুস কিচেন। নন্দুস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আমার ভীষণই একটা প্রিয় রেসিপি এটা, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি একবার। আজকে বানাবো লাল শাক দিয়ে ভোলা মাছের রেসিপি। তার জন্য এখানে কয়েক পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ম্যারিনেট করার জন্য এর উপরে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু সরষের তেল দিয়ে মাছটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমার আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপর এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1.5 চামচের মতন সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম 8 থেকে 9টা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা একটু ঝালঝাল খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি খুব বেশি ঝাল খেতে না পারেন তাহলে লঙ্কাটা আপনারা পছন্দসই দিয়ে নেবেন। এবার এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবারে কড়াইটাকে গরম করে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। তেলটাকে কড়াইতে ভালো করে একটু ছড়িয়ে দিয়ে তারপর একে একে মাছগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। এই রান্নাটি আপনারা অবশ্যই সরষের তেলে করার চেষ্টা করবেন। এই রান্নাটি সরষের তেলে করলেই বেশি টেস্ট হয় খেতে। প্রত্যেকটা মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার মাছের এপাশটা ভাজা হয়ে গেলে অপর সাইডটাকেও ভেজে নেব। এই মাছটাকে কিন্তু খুব বেশি ভাজবেন না, এই মাছটা খুব বেশি ভাজা হয়ে গেলে এর টেস্টটা নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি, আর বাদবাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। সবকটা মাছ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন গোটা জিরে। এবার জিরে থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসলে তারপর দিয়ে দেব বেটে রাখা মশলাগুলোকে। মশলাটাকে তেলের সাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটাকে মশলার সাথে আরো বেশ কিছুক্ষণ কষে নেব। মশলাটাকে 2 মিনিট মতন কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জারে লেগে থাকা মশলা ধোয়া জল। এরপর মশলাটাকে আরো ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু বেশ অনেকটাই তেল ছেড়ে এসেছে, তার মানে বুঝতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে আসার পর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা লাল শাকগুলোকে। এবার লাল শাকটাকে দিয়ে নেওয়ার পর মশলাটাকে আরো 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। লাল শাকটাকে কষিয়ে নেওয়ার পর লাল শাকটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে এসেছে, আর শাক থেকে জল ছাড়তে শুরু করছে। শাকটাকে এরকম একটু মাঝখান থেকে সরিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তারপর সাইড থেকে এরকম শাক একটু একটু করে তুলে নিয়ে মাছগুলোকে ঢেকে দেব। এর মধ্যে কিন্তু আমি একটুও জল দেব না, শাকের থেকে যেই জলটা বেরিয়ে এসছে সেই জলটুকু দিয়েই রান্নাটা করে নেব। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপর হালকা করে ধনেপাতা কুচিটাকে একটু শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু ভীষণই অপূর্ব লাগে খেতে।
তাই এই রান্নাটি আপনারা আমার কথা শুনে অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়ে দেখে নিচ্ছি মাছটা ঠিক কীরকম অবস্থায় রয়েছে। একটা খুন্তি দিয়ে এভাবে আলতো করে মাছের নিচ থেকে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে। মাছটাকে নিচ থেকে নেড়ে নেওয়ার পর আরও 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে এভাবেই রেখে দেব। 5 মিনিট পর আরও একবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি। মাছের সাইড থেকে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা কিন্তু বেশ অনেকটাই টেনে নিয়েছে। এরপর আরও একবার মাছগুলোকে নিচ থেকে আলতোভাবে নেড়ে দিচ্ছি, না হলে মাছগুলো নিচে লেগে যেতে পারে। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, যেহেতু ভোলা মাছটা খুবই নরম হয়, সেই জন্য খুব বেশি নাড়তে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। শাকের জলটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে আর নিচ থেকে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে নিচ থেকে একটু আলগা করে নিয়ে উল্টে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের ওপরে এবারে তরকারিটাকে ঢেলে নেব। গ্যাসের ওপরে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়ে মাছের প্লেটটাকে এভাবে উল্টে দেব। এভাবে মাছটাকে উল্টে নিলে একটাও মাছ আর ভেঙে যাবে না। এবার মাছ আর শাকের অপর সাইডটাকেও 2 মিনিট মতন হতে দেব। আরও একবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়ে দেখে নিচ্ছি রান্নাটা ঠিকঠাক মতন কমপ্লিট হলো কিনা। ফাইনালি আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেবার পালা। এখানে একটা কথা বলে রাখি, এই রান্নাটি যে শুধুমাত্র ভোলা মাছ দিয়েই করতে হবে এমনটা কিন্তু নয়। এখানে আপনারা যে কোনো মাছ দিয়েই রান্নাটি করে নিতে পারেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।